আমি অনেক টেনশনে ছিলাম। আমি আমার এই বাচ্চার কখন ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে পারবো চাইনা অফিসকে, কখন ওনারা আমার মেয়ের ভিসার জন্য আমাকে আগাইতে দিবে, সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তা আলহামদুলিল্লাহ আজকে দেশ ও প্রবাস সব ভাই বোনরা মিলে আমার জান্নাতুলের জন্য সহযোগিতা করছি বিধায় আজকে আমি নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট আজকে আমি চাইনা অফিসে জমা দিতে পেরেছি। তা আলহামদুলিল্লাহ আমি দোয়া করব আপনারা সবাই আমার মেয়ের জন্য যেভাবে আগায় আসছেন সেভাবে আমার মেয়ের পাশে থাকবেন, আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিবেন না আমার জান্নাতুলকে নিয়ে। আপনারা তো সবাই জানেন আমার জান্নাতুলের চাইনাতে নেওয়ার জন্য আমরা ভিসা প্রসেসিংয়ের জন্য অনেক টাকা পয়সা আমাদের দরকার ছিল। আপনাদেরকে বারবার বলছিলাম, কারণ চাইনা অফিসে ওর ভিসা প্রসেসিংয়ের জন্য আমাদের 10 লক্ষ টাকা আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হইতো। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আপনারা আমার জান্নাতুলের জন্য আপনারা সবাই সহযোগিতা করেছেন 8,45,000 টাকার মতো। আরও কিছুর দরকার ছিল, আরও 1,70,000 টাকা আমি মারিয়ামের ভিসার জন্য আবেদন করার জন্য আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর জন্য আর 1,70,000 টাকা আমি ধার করছি। এই নিয়ে আমরা মানে কি 10 লক্ষ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাইতে হয়েছে চাইনাকে। তো আজকে আলহামদুলিল্লাহটা তুলে আমি আজকে চাইনা অফিসে এটা জমা দিয়েছি জান্নাতুলের জন্য। তো আপনারা তো সবাই জানেন আমার জান্নাতুলের এই টাকাই কিছু হবে না, কারণ আমার মেয়ের টোটাল ট্রিটমেন্ট করতে গেলে আমার 22 লক্ষ টাকার দরকার। তার মধ্যে আমাদের নিজেদের একটা যাতায়াত খরচ আছে, সব কিছু মিলাই 24 লক্ষ টাকার উপরে পড়তে পারে জান্নাতুলের ট্রিটমেন্ট নিয়ে, আমাদের যাওয়া আসা নিয়ে। তো তার মধ্যে আমরা এখন 8,45,000 টাকা মারিয়ামের জন্য সহযোগিতা পেয়েছি। আর যেগুলো আমি এখন ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি আরও 1,70,000 টাকা ওইটা আমি ধার করেছি। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার মেয়ের জন্য যতটুকু আগায় আসছেন আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই। আমি কৃতজ্ঞতা বলতেছি যে আমি এটা মুখের ভাষায় বুঝাইতে পারবো না। আর আপনারা আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দিলে আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আমি আপনাদেরকে বারবার বলেছি আমার নিজে একটা টাকা দেওয়ারও সেই সামর্থ্য নাই। আমি নিজে এখন আপনাদের দরবারে সবসময় বলতেছি আপনারা আমার মেয়ের পাশে এসে দাঁড়ান, আমার জান্নাতুলকে বাঁচান, আমার মেয়ে বাঁচতে চায়। তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরা এতটুকু আগায় আসছি। ইনশাল্লাহ আশা করি আমি আমার মেয়েকে নিয়ে চাইনাতে যাওয়ার পর আপনারা আমার জান্নাতুলের পাশে থাকবেন। আমার মেয়ে সুস্থ সবল হয়ে আসা পর্যন্ত বাংলাদেশে অবশ্যই আপনারা আমার মেয়ের পাশে থাকবেন। আমার মেয়ের হাত আপনারা কেউ ছেড়ে দিবেন না।